হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম পাস্তার রেসিপি। প্রথমে কড়াইতে জল বসালাম। এইগুলো হচ্ছে পাস্তার সব উপকরণ। জলের ভিতর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, যাতে পাস্তাটা একটার সাথে একটা না লাগে। এরপর পাস্তাগুলো ঢেলে দিলাম ফুটন্ত গরম জলের ভেতর। পাস্তাটা ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এটা 5-7 মিনিট ধরে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার কড়াইটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আগে আমি কড়াইতে ডিমটা ভেজে নিব। এখানে আমি ডিম দিয়েছি 4টি। কড়াইয়ের ভিতর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। ডিমের ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। কড়াইয়ের ভিতর ডিমগুলো ঢেলে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আবারও তেল দিয়ে দিলাম। এবার তেলের ভিতর আলু আর গাজরটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সামান্য পরিমাণ হলুদ। এবার ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিলাম। আলু গাজরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম।
আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এবার দিলাম আদা বাটা রসুন বাটা 2 চামচের মতন। দিয়ে দিলাম কাঁচামরিচ, সামান্য পরিমাণ জল। এর ভিতর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। কেটে রাখা মাংসের টুকরাগুলা, এখানে আমি মুরগির মাংস ব্যবহার করেছি। এখানে আমি একটু জল দিয়ে মাংসটা নেড়েচেড়ে ঢেকে দিব, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দেব পাস্তা মশলা। আমি এখানে দিয়েছি 3 প্যাকেট। এবার সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর। পাস্তার ভিতর দিয়ে দিলাম ভেজে রাখা আলু, গাজর আর ডিম। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার নামানোর আগে পাস্তার ভিতর সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি ব্যবহার করেছি টমেটো সস। হয়ে গেল আমার পাস্তা রেডি। আপনারা চাইলে এভাবে বাসায় পাস্তা তৈরি করতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।